চলে এলাম বারান্দায়। এসে কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি। ঠিক শুকিয়ে যাওয়ার আগ মুহূর্তে যে পাতাগুলো থাকে, একটু আধা পাকা একটু আধা কাঁচা, সেরকম কয়েকটা পাতা নিয়ে রুমে চলে এলাম। ভাবলাম তোমাদেরকে পাতা দেখিয়ে দেখিয়ে আজকে ড্রয়িং করা দেখাবো। পাতা যখন শুকাতে থাকে তখন পাতার একটা শেপ তৈরি হয়, একটু বাঁকা তারা বাঁকা হয়ে যায়, কুঁকড়ে যায়। যখন বেশি শুকিয়ে যায় তখন বেশি কুঁকড়ে যায়। সেই পাতাগুলো আঁকতে খুবই ভালো লাগে। তো দেখো, পাতা আমি ধরে জাস্ট একটা হালকা করে হাতে, আমি আসলে খুব ডার্ক করে প্রথমে দেখাই না, তোমাদের হয়তো দেখতে একটু সমস্যা হয় হয়তো বা, তো একটু হালকা হাতেই আঁকা উচিত, তাহলে পেন্সিলের দাগগুলি থেকে যায়, মোছার পরে দাগ থাকে, দেখতে ভালো লাগে না। তো দেখো, পাতাটা আমি প্রথমে জাস্ট যেমন করে আছে ঠিক সেভাবে আঁকার চেষ্টা করছি। তোমরা তোমাদের গাছে, তোমাদের বারান্দায় বা তোমাদের বাগানে যখন যেই পাতাই পাও, নিয়ে সামনে দেখে এঁকে ফেলার চেষ্টা করবে। এতে হাত তোমাদের ইজি হয়ে যাবে, তোমাদের মানে হাতটা অনেক ফ্রি হবে, তোমাদের কোনো কিছুতে কোনো প্রবলেম মনে হবে না, হাতটা স্মুথ করে আঁকতে পারবে। আসলে বাসায় তোমরা শুধু পাতা না, যে কোনো কিছু সামনে রেখে তোমরা আঁকতে পারো। ফ্রুটস আঁকতে পারো, ভেজিটেবল আঁকতে পারো, বটল, গ্লাস, যে কোনো এনিথিং, তোমরা যে কোনো কিছু সামনে সাজিয়ে রেখে দেখে দেখে আঁকবে। সেই ড্রয়িংটাকেও কি বলে জানো? সেরকম আর্টকে বলে স্টিল লাইফ। মানে স্টিল লাইফ একটা জাস্ট জড় জীবন, সামনে কোনো একটা সাবজেক্টকে রেখে ছবি আঁকাকে ওই সাবজেক্টের নাম বলে স্টিল লাইফ। তো একটা পাতা হয়ে গেল, আরেকটা পাতাও দেখো শেপটা আরেক রকমের, সেই পাতাটা উপর দিয়ে করে দিচ্ছি। দেখো, পাতা সামনে রেখে বা যে কোনো কিছু সামনে রেখে যখন আঁকবে, আঁকতেও ভালো লাগে। ওরকম করার চেষ্টা করলে প্র্যাকটিসও হয়ে গেল তোমাদের। পাতাটা কিন্তু পুরো শুকিয়ে যায়নি, আর একটু শুকানোর পরে হয়তো ঝরে পড়তো, তার আগে আমি ছিঁড়ে ফেলেছি। তো মানে পাতার এই জিনিসটা খুব ভালো লাগে, তাই না? প্রথমে থাকে একদম একরকম সবুজ, আচ্ছা যখন পাতাটা হয় তখন থেকে কচি কালার, যখন বড় হতে থাকে তখন ডার্ক হয়, গাঢ় সবুজ হয়, যখন এই যে আধা পাকা আধা কাঁচা তখন একটু লাইট গ্রিন হয়ে একটু কেমন একটু সবুজ, একটু লাইট গ্রিন সফট হয়ে যায়, আর যখন একদম শুকিয়ে যায় তখন এই পাতাগুলি ব্রাউন কালার হয়। কত পরিবর্তন, তাই না? দেখো, মানে যখন জন্ম হয় একরকম, যখন একটু বড় হয়, যখন বুড়ো হয়ে যায়, ঠিক মানুষের জীবন যেমন, পাতাও সেই রকম, ফুলও সেই রকম। প্রতিটা জিনিসেরই আসলে ক্ষয় আছে, প্রতিটা জিনিসেরই চেঞ্জেস আছে। ড্রয়িং হয়ে গেল, এবার আমরা আউটলাইন দিব বা ব্ল্যাক বর্ডার। ব্ল্যাক বর্ডারটাও তোমরা খুব পেন্সিলের মতোই, যেখানে কার্ভ সেখানে ডার্ক করবে, উঁচু জায়গাটা হালকা করে স্মুথভাবে ব্ল্যাক বর্ডার দিবে। জাস্ট একটা জোরে লাইন টেনে দিলে তখন মনে হবে শক্ত কোনো জিনিস আঁকছো। এটা একটা হালকা জিনিস, একটা হালকা জিনিসকে হালকাভাবেই ড্রয়িং করতে হবে। কীভাবে করছি দেখো, এটা আসলে সব প্র্যাকটিসের উপরে, তোমরা করতে করতেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমবার হবে না, দ্বিতীয়বার হবে না, তৃতীয়বারও হবে না, তারপরে হয়তো হয়ে যাবে। কিন্তু যখন তোমরা পেরে যাবে করতে করতে, তখন তোমাদের আঁকতে এত ভালো লাগবে, তখন বুঝতে পারবে যে কত মজার জিনিস ড্রয়িং করাটা। তো দেখো, দুইটা পাতারই শেপ আমি যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেভাবেই করে দিলাম। দেখতে থাকো, তোমরা দেখো আর প্র্যাকটিস করো। তো দেখো, আউটলাইন হয়ে গেছে আমাদের। তো আমি এখন পেন্সিল কালার করে দেখাবো। 3টা রং নিয়েছি, হালকা সবুজ, হলুদ আর গাঢ় সবুজ। প্রথমে গাঢ় সবুজটা দিয়ে পুরোটা কালার করে দেখাবো হালকা করে, যেহেতু পাতাটা আধা পাকা কাঁচা আধা কাঁচা, তো একটু গাঢ় সবুজ হালকা করে দিয়ে নিলাম পুরোটার মধ্যে।
তারপর হালকা সবুজটা দিব, তারপরে হলুদটা বেশি দিব। তাহলে মনে হবে যে একটা পাকা একটা পাতা। তো দেখতে থাকো কিভাবে করছি আমি। তো দুটো পাতাই কালার হয়ে যাওয়ার পরে নিচে দেখো পাতা রাখার পরে নিচে একটু শেড পড়ে। তো একটু রিয়েলিস্টিক ভাব আনার জন্য নিচে আমি একটু শেডও দিয়ে দিয়েছি। তোমার পাতা রাখার পরে দেখবে যে নিচে শেড পড়েছে, ঠিক ওভাবেই দেওয়ার চেষ্টা করবে। নিচে একটু পেন্সিল দিয়ে জাস্ট মনে হবে যেন পাতাটা রাখা আছে, পাতার ছায়া পড়েছে। তো তোমরা একদম ছোট ছোট ব্যাপারগুলো দেখবে, আসলে যত দেখবে আর আঁকবে তত বেশি তোমরা শিখতে পারবে। তো দুটো পাতাই দিয়ে নিলাম। মনে হচ্ছে না বলো যে টেবিলের উপর একটা ছায়া পড়েছে পাতার? সেটাই বুঝাতে যাচ্ছি। একটু হাত দিয়েও ঘষে দিবে, তাহলে মিশে যাবে, আলগা বা আলাদা করে কিছু মনে হবে না। পাতার শেপটা হাত দিয়ে মিশিয়ে দিবে, স্মুথ হয়ে যাবে। তাহলে ব্যাস, সুন্দর হয়ে গেল। আচ্ছা, এই দুইটা পাতা তো আমি করে দেখালাম তোমাদের গাছের পাতা ছিঁড়ে এনে। তো আমি তোমাদের সহজ একটা পাতা এঁকে দেখাবো। এই পাতাগুলিও আছে, অনেক গাছের পাতা এরকম হয়। একদম সহজভাবে একটা পাতা এঁকে দেখাবো তোমাদের আমি। তো দেখো তোমরা কিভাবে আঁকছি আমি। তো দেখো একদমই সহজ। এই পাতাটা কোনো কিছু দেখে না, এরকম পাতাও আছে অনেক গাছের। এটা তোমাদের যদি কখনো কাজে লাগে টাকতে পারো, বা এটা কোনো ড্রয়িংয়ের সাথে ওটা যেতে পারে, কোনো কার্ড বানালে, কোনো কিছু। একদমই সহজ একটা পাতা, জাস্ট একটু বাঁকা করে একটা লাইন, দুপাশে দুটা কার্ভ করে দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। এটা আমি কোনো কার্ভ দিইনি, কোনো কিছু করিনি, জাস্ট একটা নর্মাল সিম্পল একটা পাতা। এটা আমি গাঢ় সবুজ কালার করে দিচ্ছি। তো তোমরা দেখো আর করো। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ইজি আর্ট অ্যান্ড স্টোরিজের পাশে থাকবে সবসময়। লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।